অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাইকোর্টে মামলার শুনানি চলছে। ইতিমধ্যেই আপনারা জানেন চিকিৎসার জন্য বিদেশে যাওয়ার অনুমতি চেয়ে আবেদন জানিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, যেখানে সুপ্রিম কোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছিল সেই মামলা ফিরিয়ে দেওয়া হয়েছিল হাইকোর্টে, এবং হাইকোর্টে সেই মামলার শুনানি ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কিছুক্ষণ আগেই। এবং ইতিমধ্যেই জানা গিয়েছে যে মিলল না বিদেশ যাত্রার অনুমতি। হাইকোর্টে ধাক্কা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, বিদেশ যাত্রার অনুমতি দিল না আদালত। চোখের চিকিৎসা করাতে হবে এসএসকেএমে। মেডিকেল বোর্ডের সামনে যেতে অস্বীকার অভিষেকের, তাই মামলা খারিজ করল হাইকোর্ট। অর্থাৎ হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায় ফের ধাক্কা খেলেন বলা যেতে পারে। সুপ্রিম কোর্ট মামলা ফিরিয়ে দিয়েছিল হাইকোর্টে, হাইকোর্টেও ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশ যাত্রার অনুমতি দিল না আদালত। চোখের চিকিৎসা করাতে হবে এসএসকেএমে। মেডিকেল বোর্ডের সামনে যেতে অস্বীকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, তাই মামলা খারিজ করল হাইকোর্ট। চিকিৎসার জন্য অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরায় সুপ্রিম কোর্ট, এবং হাইকোর্টে আজ শুনানি ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, সেখানেও ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হাইকোর্টের সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক। প্রিয়াঙ্কা, সুপ্রিম কোর্ট মামলা ফিরিয়েছিল হাইকোর্টে, হাইকোর্টেও ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হলো না অভিষেক বন্দ্যোপাধ্যায়কে, সেখানে বলা হচ্ছে চোখের চিকিৎসা করাতে হবে এসএসকেএমে। কি জানা যাচ্ছে প্রিয়াঙ্কা? একেবারে সানন্দ, তোমার সাথে একটু আগেও কথা হচ্ছিল, সেখানে কিন্তু যখন শুনানি চলছিল বারে বারে অভিষেকের যে আইনজীবী, যিনি আইনজীবী তার তরফ থেকে বলা হচ্ছিল বিদেশ যাওয়ার অনুমতি দেওয়া হোক, কারণ যেখানে ছেলে মেয়েদের সাথে দেখা করার জন্য বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়, সেখানে তিনি চোখের চিকিৎসার জন্য কেন বিদেশ যাওয়ার অনুমতি পাবেন না, সেই সওয়াল কিন্তু করা হয়েছিল অভিষেকের আইনজীবীর তরফ থেকে। কিন্তু কোনো মতেই কলকাতা হাইকোর্টের তরফ থেকে সেই আবেদন মঞ্জুর করা হয়নি, বরং অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি চোখের চিকিৎসার প্রয়োজন হয় সেক্ষেত্রে এসএসকেএমে তিনি চিকিৎসা করাতে পারেন, এবং এসএসকেএম এর যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের সঙ্গে তিনি আগামীকাল যাতে দেখা করেন, এবং মেডিকেল বোর্ড যদি প্রয়োজন বোধ করেন যে তার চোখের চিকিৎসার প্রয়োজন রয়েছে, সেই রিপোর্ট 7 তারিখের মধ্যে কলকাতা হাইকোর্টে তারা জমা দেবেন, এবং তার ভিত্তিতে কলকাতা হাইকোর্ট ঠিক করবে যে তাকে, অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিদেশ যেতে দেওয়া হবে কি দেওয়া হবে না। সেই অনুমতির জন্য কলকাতা হাইকোর্ট সেই সিদ্ধান্ত নেবেন, সেই কথা কিন্তু বলা হয় কলকাতা হাইকোর্টের তরফ থেকে। বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি জানিয়ে দেন, কিন্তু সৌগত ভট্টাচার্য বিচারপতির যখন এই বক্তব্য রাখলেন তার পর্যবেক্ষণে, সেখানে কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আইনজীবী তিনি স্পষ্ট জানিয়ে দিলেন যে তিনি এসএসকেএম এর যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের কাছে যাবেন না, অর্থাৎ এসএসকেএম এর মেডিকেল এক্সপার্টদের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাবেন না। তার চোখের চিকিৎসার জন্য আদৌ বিদেশ যাত্রার প্রয়োজন রয়েছে কিনা সেই তার জন্য কিন্তু তিনি এসএসকেএম এর বোর্ডের কাছে যাবেন না, এমনটা কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হলো। ফলত এই মামলা কিন্তু খারিজ করে দেওয়া হলো কলকাতা হাইকোর্টের তরফ থেকে। তোমাকে জানিয়ে রাখবো, শুধু তাই নয়, কলকাতা হাইকোর্টের তরফ থেকে এটাও পর্যবেক্ষণ করা হয়েছে যে চোখের চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং সেই বিষয়ে আদৌ বিদেশ যাত্রার প্রয়োজন রয়েছে কিনা সেই বিষয়ে মন্তব্য করার জন্য কিন্তু কলকাতা হাইকোর্ট সেটা করতে পারে না, এবং সেই কারণেই এসএসকেএম এর যে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ডের উপর কিন্তু ভরসা রেখেছিল কলকাতা হাইকোর্ট। যদিও অভিষেক বন্দ্যোপাধ্যায় যিনি আইনজীবী রয়েছে তিনি স্পষ্ট জানিয়েছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চান না যে এসএসকেএম এ তিনি যাবেন, এবং তার যে পছন্দ মতো চিকিৎসক, সেই পছন্দ মতো চিকিৎসকের কাছেই কিন্তু তিনি যেতে চান, এবং সেখানেই তিনি চিকিৎসা করাতে চান। তবে আগামী 7ই আগস্ট যে মামলা রয়েছে, মূল মামলা, তার সঙ্গে সেই মূল মামলায় 16টি এফআইআর রয়েছে, এবং যে ব্ল্যাঙ্কেট প্রোটেকশন, সেই ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের যে মামলা রয়েছে সেটা 7ই আগস্ট তার শুনানি রয়েছে। তবে বিদেশ যাত্রার জন্য যে অনুমতি চাওয়া হয়েছিল কলকাতা হাইকোর্টের কাছে, তুমি জানো এর আগেও দেখেছিলাম আমরা যে খারিজ করা হয়েছিল সেই আবেদন, এবং তারপরেই দেখা গিয়েছিল যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি ডিভিশন বেঞ্চে না গিয়ে সরাসরি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন, এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন যে সুপ্রিম কোর্ট এই বিষয়ে হস্তক্ষেপ করতে চায় না, এবং কলকাতা হাইকোর্টে এই বিষয়টা দেখবে। তারপরেই দেখা যায় যে তড়িঘড়ি কলকাতা হাইকোর্টেই সেই মামলার শুনানি হয়। আজকে সেই মামলার শুনানি ছিল, এবং সেখানেও দেখা গেল ধাক্কা খেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়
আইনজীবীর তরফ থেকে বারে বারে কিন্তু দাবি করা হয়েছিল বা অনুরোধ যে সওয়াল জবাবের মধ্যে তুলে ধরা হয়েছিল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চোখের চিকিৎসা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে তার প্রয়োজন তিনি চাইছেন যে বিদেশে গিয়ে তিনি যে ডাক্তারের কাছে দেখান অর্থাৎ তার পছন্দ মতো ডাক্তারের কাছে তিনি চিকিৎসা করবেন। সেক্ষেত্রে কিন্তু সেই অনুমতি কলকাতা হাইকোর্টের তরফ থেকে দেওয়া হলো না, যেখানে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বারে বারে বলা হলো যে এসএসকেএমই যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যেতে পারেন এবং মেডিকেল বোর্ড যদি মনে করে যে অভিষেক বন্দ্যোপাধ্যায় চোখের চিকিৎসার জন্য এখানে নয় অর্থাৎ কলকাতায় নয় বা ভারতে নয় সেই চিকিৎসা করতে হলে বিদেশ যাত্রাই দরকার বা বিদেশ যাত্রা অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেক্ষেত্রে কিন্তু সেই রিপোর্ট যদি কলকাতা হাইকোর্টের কাছে 7ই আগস্টের মধ্যে দেওয়া হয় মেডিকেল বোর্ডের তরফ থেকে তারপরেই সিদ্ধান্ত নেওয়া হবে। যেহেতু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তার মক্কেল অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় চান না যে তার এই এসএসকেএম এর এই মেডিকেল বোর্ডের কাছে যেতে, সেই কারণেই কিন্তু তার এই আবেদন বা পুরোপুরি খারিজ করা হলো। পাশাপাশি তোমাকে জানিয়ে রাখবো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যে একাধিক এফআইআর রয়েছে, মামলা রয়েছে, সেই ক্ষেত্রে অর্থাৎ প্রিয়াঙ্কা যেমনটা তুমি বলছিলে সেখান থেকে এই বিষয়টা স্পষ্ট যে চিকিৎসা করাতে হবে এটাই গুরুত্বপূর্ণ বিষয়। বিচারপতি যেমনটা জানাচ্ছেন সেখানে দেশেই চিকিৎসা করানোর পরামর্শ দিচ্ছেন বিচারপতি এবং যেমনটা তুমি কিছুক্ষণ আগেই বলছিলে যে একাধিক মামলা বিচারাধীন থাকাতেই বিদেশ যাত্রার অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট। একেবারে একাধিক মামলা রয়েছে, তোমাকে জানিয়ে রাখবো যে মূল মামলা রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, সেখানে 16টি এফআইআর রয়েছে। পাশাপাশি ব্ল্যাঙ্কেট প্রোটেকশনের যে মামলা সেটি 7ই আগস্ট কিন্তু তার শুনানি রয়েছে। পাশাপাশি তোমাকে এটাও জানা 17ই আগস্ট পর্যন্ত কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে রক্ষা কবচ সেই রক্ষা কবচ দেওয়া হয়েছে এবং সওয়াল জবাব চলছিল, সেখানে কিন্তু বিচারপতি প্রশ্ন তুলেছিলেন যে যদি কোনো মামলার ক্ষেত্রে তাকে হাজিরা দিতে বলা হয় সেক্ষেত্রে তিনি যদি বিদেশে চলে যান সেক্ষেত্রে তিনি হাজিরা কি করে দেবেন সেই প্রশ্ন কিন্তু তোলা হয়েছে। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে বলা হয়েছিল যে বিদেশ চান না তিনি, নির্দিষ্ট সময়ের জন্য তাই চাইছেন যে যাওয়ার অনুমতি ছিলেন এবং কলকাতা হাইকোর্টের তরফ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীর তরফ থেকে সওয়াল করা হয়েছিল যে জন্য কিন্তু বিদেশে যাওয়ার অনুমতি দেওয়া হয়ে থাকে, কেন চোখের চিকিৎসার জন্য বিদেশে যেতে দেওয়া হবে না সেই প্রশ্ন কিন্তু করা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত আদালতের যে নির্দেশ সেই নির্দেশে স্পষ্ট হয়ে গিয়েছে যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আপাতত বিদেশ যাওয়ার কোনো রকম ভাবে কিন্তু অনুমতি দেওয়া হচ্ছে না কলকাতা হাইকোর্টের তরফ থেকে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে যে পথ রয়েছে তিনি ডিভিশন বেঞ্চে যেতে পারেন বা তিনি যদি চান আরও একবার কিন্তু সুপ্রিম কোর্টে যেতে পারেন, সেই দরজা কিন্তু তার কাছে খোলাই রয়েছে। তবে এর আগেও যখন তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন সেই সুপ্রিম কোর্ট কিন্তু সরাসরি হাইকোর্টেই মামলা ফিরিয়ে দিয়েছিল, কারণ এর আগে আমরা দেখেছিলাম ডিভিশন বেঞ্চে না গিয়ে সরাসরি তিনি সুপ্রিম কোর্টে গিয়েছিলেন তার আবেদন নিয়ে এবং তারপরে সুপ্রিম কোর্ট যখন নির্দেশ দিয়েছিল যে দ্রুত শুনানি করতে হবে কলকাতা হাইকোর্টকে, তারপরেই তড়িঘড়ি আজকে যেরকম শুনানি ছিল এই মামলার এবং সেখানে স্পষ্ট অনেকটাই যে একদিকে বিচারপতি সৌগত ভট্টাচার্য তিনি স্পষ্ট করছেন যে চিকিৎসা করানোটাই গুরুত্বপূর্ণ, সেখানে দেশেই চিকিৎসা করার পরামর্শ দিচ্ছেন বিচারপতি। অন্যদিকে তিনি বলছেন যে একাধিক মামলা দায়ের করা হয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, একাধিক মামলার বিচারাধীন রয়েছে এবং সেখানে সেই জন্যই তাকে বিদেশ যাওয়ার এই মুহূর্তে অনুমতি দেওয়া যাচ্ছে না। তবে এসএসকেএম এ চিকিৎসা করার অনুমতি তিনি দিচ্ছেন। তিনি বলছেন এসএসকেএম এ যাওয়ার, যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী তিনি স্পষ্ট করছেন যে তিনি কোনোভাবেই এসএসকেএম এ চিকিৎসা করাবেন না, তিনি তার পছন্দ মতো চিকিৎসককে দিয়েই চোখের চিকিৎসা করাবেন। অর্থাৎ এর পরবর্তীতে কি হয় যে চিকিৎসা কোথায় করান অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং যেখানে বলা হচ্ছে বিচারপতি বারবার বলছেন যে এখনো পর্যন্ত সেই আপৎকালীন পরিস্থিতি তৈরি হয়নি যার জন্য এই মুহূর্তে তাকে বিদেশে যেতে হবে। ধন্যবাদ প্রিয়াঙ্কা। আমরা কথা বলছিলাম, সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি প্রিয়াঙ্কা ভৌমিক।